সুপ্রিয় দর্শক শ্রোতা, আবার রূপ গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে আমি উত্তম কুমার মৃধা সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজকে ভিডিওটিতে আমি আলাপ করব যে অ্যাডেনিয়াম বীজ থেকে কিভাবে সহজ পদ্ধতিতে চারা তৈরি করা যায়। আমি কিছুদিন ধরে অ্যাডেনিয়ামের কিছু বীজ সংগ্রহ করে পলিব্যাগে রেখেছিলাম। দেখুন, এই বীজগুলোকে আমি প্রথমে এভাবে ছাড়িয়ে নিব। আস্তে আস্তে সিড পট থেকে সম্পূর্ণ বীজগুলোকে তুলোসহ ছাড়িয়ে নিচ্ছি। বীজগুলো যেহেতু অনেক দিন আগের, 15-20 দিন, 1 মাস আগে থেকে আমি সংগ্রহ করেছি, তাই এই বীজগুলো তুলো থেকে কিন্তু সহজেই এটি বেরিয়ে আসবে। একটু মোটামুটি নাড়া দিলেই বীজগুলো খসে যাবে। কিন্তু যেগুলো সদ্য সংগ্রহ করা সেগুলো কিন্তু এত সহজে এভাবে নাড়া দিলে বীজগুলো ঝরে পড়বে না। দেখুন, আমি এভাবে তুলোগুলোকে যখন সিডপট থেকে আলাদা করে একটু নাড়া দিলাম, তখনই কিন্তু বীজ নিচে অধিকাংশ জমা পড়েছে, 2-1টি হয়তোবা ছিল। এভাবে এই বীজগুলোকে যেহেতু অনেক দিন ধরে রেখে দেওয়া, তাই এইগুলো শুকিয়ে মোটামুটি একটু ছোট আকার হয়ে গেছে। এই বীজগুলোকে আমি একটু ফাঙ্গিসাইড মিশ্রিত পানিতে ভিজিয়ে রাখব। 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখলেই চলবে। এভাবে একটি পাত্র নিয়ে পাত্রে পানি দিয়ে দেখুন, আমি যে ফাঙ্গিসাইডটি ব্যবহার করি সেটি ম্যানসার। এই যে ম্যানসার ফাঙ্গিসাইড আমার এই বোতলে রাখা আছে, এখান থেকে আমি মোটামুটি পরিমাণ মতো ফাঙ্গিসাইড পানিতে মিশিয়ে এটিকে নাড়িয়ে দেব। যদি আপনাদের ফাঙ্গিসাইড না থাকে, আপনারা কিন্তু হলুদের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এভাবে বীজগুলোকে সম্পূর্ণ ভিজিয়ে দিতে হবে। কোনো বীজ যদি পাত্রের গায়ে লেগে থাকে এভাবে নাড়াতে গিয়ে, তাহলে বীজগুলোকে আপনারা এভাবে পানির নিচে নামিয়ে দিবেন। কারণ আমাদের উদ্দেশ্য হলো বীজগুলোকে আবার সতেজ করা, অর্থাৎ কিনা এর ভিতরে যে শস্য দানাটি আছে সেটি আবার কিন্তু পানি পেয়ে আবার সতেজ হয়ে মোটা হয়ে যাবে। এভাবে 6 ঘন্টা পর আপনি উঠিয়ে নেবেন। আর যদি এরকম শুদ্ধ যে বীজগুলো কেবল ফেটেছে, পেকে গেছে, সেগুলো দেখুন, আমার এরকম আরও কিছু বীজ পেকেছে। এই যে এগুলো কিন্তু পেকে একটু ফেটেছে, কিন্তু তুলো ছড়িয়ে যায়নি। যদি 2-1 দিন থাকে তাহলে কিন্তু এটি ফেটে তুলো ছড়িয়ে বেরিয়ে যায়, তখন বীজগুলো কিন্তু শুকিয়ে যায়। সেই শুকানো বীজগুলোকে কিন্তু আবার ভিজিয়ে ফুলিয়ে নিতে হয়। আর যদি এরকম মোটামুটি পাকা শুরু হয়েছে, কেবল সিডপট ফেটেছে, এরকম বীজ যদি আপনি সংগ্রহ করেন, তাহলে এর ভিতরটা কিন্তু একটু ভিজা ভিজা থাকবে। সেই বীজগুলো কিন্তু এই যে দেখুন, এই বীজগুলো আমাদের ভিজিয়ে না রাখলেও চলবে। আমি দেখাচ্ছি, এই বীজগুলোর তুলো কিন্তু
আগের বীজের তুলোর মতো ছড়িয়ে যায়নি। দেখুন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি সিডপটটি থেকে বীজ আলাদা করছি। এখানে আমার প্রত্যেকটা বীজও কিন্তু ধরে আলাদা করতে হবে। দেখুন, তুলোগুলো কিন্তু সেরকম ছড়িয়ে যায়নি, তুলোগুলো কিন্তু এখনো সেই একত্রিত আছে। অর্থাৎ এই বীজগুলো কিন্তু শুকিয়ে যায়নি, এই বীজগুলো অটোমেটিক মোটাসোটা আছে। যদি এটি রোদে শুকিয়ে যেত, অর্থাৎ চিকন হয়ে যেত, তাহলে কিন্তু আমাদের 5-6 ঘন্টা পানি দিয়ে ভিজিয়ে রেখে এটিকে আবার সতেজ করে নিতে হতো। দেখুন, এই তুলোগুলো কিন্তু একেবারে শুকোয়নি, আমি যেভাবে ফেলে দিয়েছি ওভাবে কিন্তু পাশে পড়ে আছে। আর যে বীজগুলো বেশি ফেটে যায় সেই তুলোগুলো কিন্তু বাতাসে সাথে সাথে উড়ে চলে যায়, বা আমি ওভাবে ফেলে রাখলেও ওখানে থাকতো না এতক্ষণে, তারা বাতাসে ছুটোছুটি করে চলে যেত। এখানেও কিন্তু এখন বাতাস কম হচ্ছে না, যে দেখুন, তারপরও এগুলো কিন্তু উঠছে না, যেহেতু এই বীজগুলো এখনো একটু ভেজা ভেজা আছে। যেহেতু এই বীজগুলো একটু হালকা ভেজা ভেজা আছে, তাই এই বীজগুলোকে আমি পানি দিয়ে আর ভিজানোর না, এটি ভিজানোর প্রয়োজন নেই। এই বীজগুলোকে ডাইরেক্ট আমি ফাঙ্গিসাইডের গুঁড়ো দিয়ে এগুলো ফাঙ্গিসাইডের গুঁড়োর আবরণ করে নিব। দেখুন, আমি এই ফাঙ্গিসাইড দিলাম, ফাঙ্গিসাইড দিয়ে মোটামুটি একটু নাড়াচাড়া করলেই এটি এই ফাঙ্গিসাইড বীজের গায়ে জড়িয়ে থাকবে। অর্থাৎ প্রত্যেকটি বীজ ফাঙ্গিসাইডের একটি আবরণ দ্বারা আবৃত হবে। দেখুন, দেখতেও বেশ সুন্দর লাগছে। দেখুন, সব ফাঙ্গিসাইড কিন্তু বীজের গায়ে লেগে গেছে, যেহেতু বীজগুলো হালকা ভেজা ছিল। কিন্তু শুকনো যদি বীজ থাকতো তাহলে কিন্তু এই ফাঙ্গিসাইড বীজের গায়ে লাগতো না। এবার বীজ বসানোর পালা। বীজ জার্মিনেশনের জন্য আমি যে মিডিয়া ব্যবহার করি সেটি হলো লাল বালি এবং কোকোপিট 50% লাল বালি এবং 50% কোকোপিট। জার্মিনেশনে বসানোর জন্য আমি একটি মাটির পাত্র নিয়েছি, আপনারা যে কোনো পাত্র নিতে পারেন, কিন্তু পাত্রটি অবশ্যই ছিদ্রযুক্ত হতে হবে, যেন পানি নিচ থেকে সরে যায়। এই যে দেখুন, আমি মিডিয়ায় ব্যবহার করেছি 50% লাল বালি। লাল বালি অবশ্যই চেলে নিয়ে মিহিদানাগুলো হতে হবে, মোটা লাল বালি হলে চলবে না। এবং কোকোপিট অর্থাৎ নারকেলের ছোবড়ার যে গুঁড়ো, সেই গুঁড়ো কিন্তু চেলে নিতে হবে। তারপর 50% লাল বালি এবং 50% কোকোপিট সুন্দরভাবে মিশ্রিত করে আমি অ্যাডেনিয়াম বীজের জার্মিনেশন মিডিয়া তৈরি করেছি। এই মিডিয়া কিন্তু আমার অনেক করা আছে, যেহেতু সবসময় বীজ আমার জার্মিনেশনে বসাতে হয়। এভাবে একটু সুন্দর করে সমান করে নিতে হবে। মোটামুটি উপরে 1.5 ইঞ্চি 2 ইঞ্চির মতো আপনারা ফাঁকা রাখবেন পাত্রটির উপরে, কারণ জার্মিনেশনে বসানোর পর এটি যখন
বীজ থেকে চারা গজাবে তখন যেন পাত্রটির মধ্যে অনায়াসে বেরিয়ে আসতে পারে। এরপরে আমি নিয়েছি একটি স্টিলের চামচ। দেখুন, স্টিলের চামচের চিকুন মাথা, অর্থাৎ যে মাথাটি দিয়ে ধরা হয়, সেটি দিয়ে আমি 1/2 ইঞ্চি পরপর একটি দাগ কেটে নিয়েছি। আপনারা কিন্তু অন্য কিছু ব্যবহার করতে পারেন, চাইলে ছুরিও ব্যবহার করতে পারেন, এবং দাগগুলো একটু নিচে দিয়ে গভীরে করবেন যাতে লাইনটা একটু ডাবানো হয়, কারণ আমি বীজগুলো ওই লাইনে একটু ডাবিয়ে দিব। দেখুন, বীজগুলো আমি কিন্তু এখন বীজগুলো বসাবো। বীজগুলো খাড়াভাবে অবশ্যই বসাবেন না, বীজগুলো এভাবে মিডিয়ার উপর শুইয়ে দিতে হবে, লম্বালম্বিভাবে মিডিয়ার উপরে আপনি এভাবে বসিয়ে দিবেন। কখনো খাড়াভাবে মিডিয়ার ভিতরে পুঁতে দেওয়া যাবে না। আমি যে দাগগুলো দিয়েছি সেই দাগের 1/2 ইঞ্চি পরপর বীজগুলো আমি বসিয়ে দিচ্ছি এবং আঙ্গুল দিয়ে হালকা করে একটু চেপে দিয়েছি। এভাবে আমি দেখুন সম্পূর্ণ বীজগুলো আমি বসিয়ে দিয়েছি। আমার এই পাত্রটিতে প্রায় 100-র মতো বীজ আমি বসিয়ে দিয়েছি। এবার চামচের উল্টো পাশ দিয়ে মিডিয়াগুলো হালকা করে টেনে বীজের উপর দিয়ে দিতে হবে। যেহেতু আমি এই বীজগুলো লাইন বরাবর একটু ডাবিয়ে রেখেছিলাম, তাই চামচ দিয়ে হালকা নাড়া দিলেই মিডিয়ার বীজগুলো ঢাকা পড়ে যাবে। মনে রাখবেন, বেশি গভীরে বীজগুলো গেলে কিন্তু জার্মিনেশন হবে না। হালকা করে শুধুমাত্র যেন দেখা না যায়, এই যে 2-1টা বীজ দেখা যাচ্ছে, দেখা গেলে আমি একটু ডাবিয়ে দিচ্ছি। শুধুমাত্র দেখা না গেলেই চলবে, বেশি গভীরে দেওয়া যাবে না। এভাবে সুন্দর করে আপনি আমি চামচ দিয়ে দিয়েছি, আপনারা এর উপরে যদি হালকা করে মিডিয়া ছিটিয়ে দেন তাহলেও কিন্তু চলবে। আমার এভাবে সহজ মনে হচ্ছে তাই আমি এভাবে দিচ্ছি, কারণ মিডিয়া যখন আমি ছড়িয়ে দিব তখন কোথাও বেশি পড়বে, কোথাও কম পড়তে পারে, কিন্তু এভাবে যখন আমি মিডিয়াগুলো আস্তে নাড়িয়ে দিব তখন কিন্তু সব জায়গায় আমার সমানভাবে বীজগুলো নিচে থাকবে। এরপরে দেখুন, একটি স্প্রেতে ফাঙ্গিসাইড, এই যে ফাঙ্গিসাইড ম্যানচার, যে ম্যানচার আমি একটু আগেও বীজে ব্যবহার করেছি, তার একটি দ্রবণ স্প্রে বোতলে নিয়ে স্প্রে করে মিডিয়ার উপরটা ভালো করে ভিজিয়ে দিতে হবে। এভাবে সুন্দর করে স্প্রে করে মিডিয়ার উপর ভিজিয়ে দিয়ে তারপর পলিথিন দিয়ে আটকে দিতে হবে। দেখুন কত সুন্দর করে, খুব সুন্দর করে ভিজিয়ে দিতে হবে, কোথাও যেন শুকনো না থাকে। এমনভাবে আপনারা ভিজাবেন যাতে মিডিয়াগুলো এঁটে থাকে। যেহেতু এটি বালু এবং কোকোপিট, তাই এটি কিন্তু বাতাসে, অর্থাৎ আপনি ফু দিলেই কিন্তু সরে যাবে। আর যদি এই একটু মিডিয়াগুলো ভিজিয়ে দেন তাহলে কিন্তু এটি আর সরবে না, অর্থাৎ মিডিয়াগুলো টাইট থাকবে। এবার একটি পলিথিন দিয়ে সুন্দর করে বেঁধে দিতে হবে। এর অর্থ হলো, যখনই আপনি পলিথিন দিয়ে বেঁধে দিবেন তখন এর ভিতরের তাপমাত্রা কিন্তু মোটামুটি
স্থির থাকবে। রাতের বেলায় ঠান্ডা হয়ে যাবে না, দিনের বেলা তীব্র গরম হবে না, মোটামুটি একটু তাপমাত্রাটা ভিতরে ভালো থাকবে, যা অ্যাডেনিয়াম বীজ জার্মিনেশনে খুব প্রয়োজন। যদি এভাবে আপনি পলিথিন দিয়ে বেঁধে না দেন, তাহলেও বীজ জার্মিনেশন হবে, কিন্তু একটু সময় নিতে পারে। আর যদি আপনি এভাবে পলিথিন দিয়ে বেঁধে দেন, তাহলে যেহেতু ভিতরের তাপমাত্রাটা একটু বেশি থাকে, তাই সহজে জার্মিনেশন হবে। আমরা যেহেতু মিডিয়ার উপরটি স্প্রে দিয়ে ভিজিয়ে দিয়েছি, কিন্তু মিডিয়ার নিচটি ভিজাইনি, তাই একটি গামলায় পানি নিয়ে আমার সেই বোতলের যে ফাঙ্গিসাইড ছিল সেটি আমি এখানে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে তারপর পাত্রটিকে এই গামলার উপর রাখলে নিচের ছিদ্র থেকে সম্পূর্ণ মিডিয়া সুন্দর করে যতক্ষণ না ভিজবে ততক্ষণ আমি পাত্রটির এই গামলার ভিতর রেখে দেব। দেখুন, এভাবে নিচ থেকে ভিজাতে হবে, কারণ উপর থেকে যদি আপনি বেশি পানি দেন তাহলে মিডিয়া সরে যাবে। মিডিয়া যাতে সরে না যায় তাই এভাবে ভিজানো। প্রিয় দর্শক, 3 থেকে 4 দিন বাদেই বীজ জার্মিনেশন শুরু হবে এবং 7 দিনে মোটামুটি সম্পূর্ণ সিড থেকে বীজ বেরিয়ে আসবে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আরও প্রয়োজনীয় ভিডিও যদি আপনারা দেখতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ও একটি কথা, এই পাত্রটি এমন জায়গায় রাখবেন যেন সরাসরি সূর্যের আলো না পড়ে, কিন্তু মৃদু আলো যেন এটি পায়। আবারও সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।